ভিন্ন বাস্তবতায় এবারের জাতীয় বাজেট আগামী ২রা জুন ঘোষিত হচ্ছে। সংসদের বাইরে টেলিভিশনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন। ৬,৯০,০০০ কোটি টাকার এবারের বাজেটে সরকার গুরুত্ব দিচ্ছে মানব উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা বলছেন, শিক্ষা খাতে অর্থ অপচয় হচ্ছে। এ খাতের প্রকল্পগুলোতে যথাযথভাবে কাজ না করে টাকা হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ আছে। এই কারণেই এবার শিক্ষায় বরাদ্দের লাগাম টানা হচ্ছে। শিক্ষাতে অপব্যয় হচ্ছে। শিক্ষক যেখানে 10 জন দরকার সেখানে 15 জন। যেখানে ট্যাক্স পেয়ার মানি ইনভলভ হচ্ছে লাইক শিক্ষা এবং হেলথে, সেখানে প্রশ্ন ওঠার যথেষ্ট কারণ আছে। আমরা কিভাবে যে হেলথকে আমরা এফিশিয়েন্ট করব, এটা নিয়ে বহু চিন্তা ভাবনা করা উচিত। হেলথে এবং শিক্ষাতে অ্যালোকেশন বেশি, কিন্তু বহু টাকা ওয়েস্টেজ হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ রাখা হচ্ছে ২৮,৫৫৭ কোটি টাকা। এর আগে অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৩১,৫২৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা সহ শিক্ষার মৌলিক বিষয়গুলোতে বরাদ্দ আরও বাড়ানো উচিত। আমরা এবার চাইবো যে অবশ্যই শিক্ষা খাতে যাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়, বিশেষ করে কারিগরি শিক্ষা খাতগুলো যাতে ইমপ্রুভ করা যায়, টিচারদের পর্যাপ্ত ট্রেনিং এনশিওর করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ বাজেট আরও বেশি অ্যালোকেট করা, এগুলো হচ্ছে যে মৌলিক কাজ, এবং শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় যে অবকাঠামো সেগুলো ইমপ্রুভ করা। বরাদ্দ কমার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ না পাওয়া হতাশাজনক। আমরা সবসময় প্রত্যাশা করি যে আসলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে বরাদ্দটা থাকে সেটি বিগত সময়ের চেয়ে পরবর্তী যে সময়টা আসবে সে সময় আসলে একটু ভালো হবে, আমরা এটা প্রত্যাশা করি সব সময়। কিন্তু এবার যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ফসলই হচ্ছে এই সরকার, সো আমরা প্রত্যাশা করেছিলাম যে এবার শিক্ষা খাতের যে বরাদ্দ রয়েছে এটি অবশ্যই বাড়বে। আসলে সব সেক্টরকে গুরুত্ব দিতে হবে, কিন্তু এই বাজেটে যেন একটু স্বাস্থ্য এবং শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা আমার প্রত্যাশা। বিশ্বব্যাংকের তথ্য বলছে, পৃথিবীতে যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের শিক্ষায় বরাদ্দের হার সর্বনিম্ন।